আপনি কি জানেন পৃথিবীর মধ্যে ১৯৫টি দেশের মধ্যে মাত্র ১০টি দেশ এমন কিছু তৈরি করলো যা পুরো মানব জাতিকে ধ্বংস করে দিতে পারে? হ্যাঁ, আমি বলছি পারমাণবিক বোমার কথা। কিন্তু প্রশ্ন হলো, এই ১০টি দেশ কিভাবে এই প্রযুক্তি পেল? কে কার সঙ্গে শত্রুতামি করলো? কে কাকে সাহায্য করলো? সব জানবো আজকের এই ভিডিওতে। স্বাগতম আপনাকে ডাস্টর টাইমে, যেখানে ইতিহাস ও অজানা অধ্যায়গুলো সহজ ভাষায় তুলে এনে কিভাবে ১০টি দেশ পরমাণু শক্তি অর্জন করতে পেরেছে। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা ম্যানহাটন নামের একটি প্রজেক্ট চালু করে। তাদের লক্ষ্য ছিল এমন বোমা তৈরি করা যা শত্রুদের এক নিমিষেই ধ্বংস করে দিতে পারে। ১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকির উপর প্রথম বোমা ব্যবহার করা হয় এবং পৃথিবী প্রথমবারের মতো দেখে নিউক্লিয়ার হোলোকাস্ট। যুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়ন, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং পরবর্তীতে ভারত এবং পাকিস্তান, উত্তর কোরিয়ার মতো ইসরায়েল সম্প্রতি বলা হয় ইরান এই প্রযুক্তি অর্জনের কাছাকাছি পৌঁছেছে। সোভিয়েত ইউনিয়ন চুরি করে তো চীন প্রযুক্তিতে এগিয়ে যায়। ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিযোগিতায় নেমে পড়ে। ইসরায়েল কখনো স্বীকার করেনি, তবে গোয়েন্দা তথ্য বলে তারা ৮০টির মতো পারমাণবিক বোমার অস্ত্রের উন্নয়ন। উত্তর কোরিয়া হুমকি দিয়ে বিশ্বকে চাপে রাখে। ৩. আন্তর্জাতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা। যে কোনো দেশ পরমাণু শক্তি কাছাকাছি এলে আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা কূটনীতি শুরু হয়। ইরান তার পারমাণবিক চুক্তি নিয়ে এখনও পশ্চিম বিশ্বের সঙ্গে দর কষাকষিতে ব্যস্ত। অন্যদিকে উত্তর কোরিয়ার মতো দেশ নিজেরাই পৃথিবীকে হুমকি দিয়ে তাদের অস্ত্র প্রদর্শন দেখায়। ৪. পরমাণু শক্তি ভালো দিক। শুধু যুদ্ধ নয়, পরমাণু শক্তি ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদনে। ফ্রান্স তার বিদ্যুতের বিশাল এক অংশ পারমাণবিক প্ল্যান্ট থেকে পায়। তাই এই প্রযুক্তি ধ্বংস যেমন আনতে পারে, তেমনি সঠিকভাবে ব্যবহার করলে পৃথিবীতে ভবিষ্যৎ বদলাতেও পারে। প্রযুক্তি যেমন আশীর্বাদ, পরমাণু শক্তি মাত্র ১০টি দেশ হাতে থাকলেও এর প্রভাব সারা পৃথিবীতে পড়ে। আপনি কি মনে করেন, ভবিষ্যতে আরও দেশ এই প্রযুক্তি অর্জন করবে, নাকি নিয়ন্ত্রণ রাখা সম্ভব? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে